এই চারজন নবী দুনিয়ার মধ্যে এখনো জিন্দা, এখনো তাদের মৃত্যু হয় নাই গো। আর একজন নবীর কথা কোন কোন কিতাবে বলে, নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তবে তার মৃত্যু কোন কোন কিতাবের মধ্যে পাইলাম তিনি মৃত্যুবরণ করেছেন। ওনার ছেলে মেয়ে হয় না, বয়স শেষ বয়সে একটা ছেলে হলো, নাম হলো তার ইয়াহিয়া। নাম কি? ইয়াহিয়া। উনি যখন নবুয়তি পাইলেন, তৎকালীন জামানায় বেঈমানেরা তারে আক্রমণ করলেন। এই আক্রমণ থেকে বাঁচার জন্য গাছের কাছে সাহায্য চাইলেন। এই গাছটাকে জাকারিয়া আলাইহিস সালাম বলে, গাছ তুমি জলদি করে কি হয়ে যাও, ফাঁক হয়ে যাও। ভিতরে প্রবেশ করলেন, বেঈমানেরা গাছটারে ফাড়াইলেন, কাঠটা ফাড়াইলেন, কাটিয়া গাছটারে এরপরে করাত দিয়ে ফাড়াইলেন, এরপরে আগুনে তারে পোড়াইলেন। কোন কোন জায়গা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিয়ে গেছে, কিন্তু পৃথিবীর মধ্যে পাঠাইবে কি কেউ বলতে পারি না, আমার জানা নাই। আপনাদের জানা থাকলে আলহামদুলিল্লাহ, তবে আমি জানি না। তবে আবার কোন জায়গা পাইলাম তিনি ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। মুসলমান শুনে নাও, আর কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিরে নবী রাহমাতুল লিল আলামিনের পরে আমার নবী আর পৃথিবীর মধ্যে কোন নবী আইতো না। সেই নবীর উম্মত হতে পেরে আমরা বড় ধন্য, জোরে বলেন ঠিক কিনা। এই ইদ্রিস আলাইহিস সালামের রূহটাও বাইর হয়েছে একবার গো। জান্নাতের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছে। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তোমার দিনকাল কেমন যায়? খুব ভালো। তবে আমার মাওলা গো, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, সুব্যবহার করে নাই। আল্লাহ কয়, ইদ্রিসে কি বলতে চাও? বলে, আল্লাহ আমার রূহটা বাইর করেছে প্রচন্ড কষ্ট দিয়ে। আল্লাহ কয়, আজরাইল তাড়াতাড়ি যা, ইদ্রিসের কাছে যা। ইদ্রিস আলাইহিস সালামের কাছে চলে আসেন আজরাইল আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা? আজরাইল বলে, হুজুর এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা মোবারক, মাথা থাকে আসমানে। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় রে, একটু পানিও গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে রে। আল্লাহ, আমি আজরাইল সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র মাহবুব বান্দাদের জন্য, ইমানদারদের জন্য, যারা জান্নাতি তাদের জন্য প্রস্তুতি করা আছে আল্লাহ 8টা জান্নাত। আমার আল্লাহ বলেন, দাতুলিল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আল্লাহ। জোরে বলেন মারহাবা। এরে সিলেট বাসে শুই না লাগবে, যখন আপনাদের এলাকায় যখন সিডর হলো গো বন্যার সময় মুসলমান, আমি নিজে গুনাহগার এসেছিলাম সুনামগঞ্জের জমিনে। ও মুসলমান শুনে নাও, আমি এখন ওই কথা মনে পড়লে সহ্য করতে পারি না। দেখেছিলাম এই বন্যার ভিতরে মানুষগুলো যারা মারা গেছে, 4টা লাশ দেখেছিলাম। তার ভিতরে একটা লাশের পাশে দেখেছিলাম কলার গাছে করে, ওই কলার গাছের 2টা কলা গাছ কেটে তার মধ্যে লাশটা শুয়ায় রাখছে। লিখে দিছে, আমার আব্বা জানের লাশ মোবারক, যদি কোনো হৃদয়বান মানুষ পান একটু দাফন করবেন, একটু কাফন করবেন। ও মুসলমান, একটা শিশুর লাশ পেয়েছিলাম, একটা নারীর লাশ পেয়েছিলাম, 2টা শিশুর লাশ সেদিন পেয়েছিলাম, দেখেছিলাম। ওই কলা গাছের মধ্যে ভাসিয়ে দিছে, যদি কোনো হৃদয়বান মানুষ পান। ইনি মুসলমান, আমাদের কবর দেওয়ার জায়গা নাই, মারা গেছে, বাবার লাশটা ভাসায় দিলাম। এ সিলেটের মানুষ, সুনামগঞ্জের মানুষ,
আল্লাহ কিন্তু আপনাদের দেখাইছে একটা বিপদ, বড় বিপদ দেখা দিছে। আমরা এসেছিলাম, এসে চোখের পানি ধরে রাখতে পারি না। কত টাকাওয়ালা বাড়িওয়ালা মানুষগুলো ও মুসলমান তাকায় ছিল মাওলার দিকে। আল্লাহ, ঘরে জায়গা নাই, ঘরে শোয়ার জায়গা নাই, পশু পাখিগুলো মারা গিয়েছিল। হে মুসলমান শুনে নাও, জীবনে কে যে কোনোদিন হাত পাতে নাই, সে অপেক্ষায় ছিল একটু ত্রাণের জন্য, শান্তির জন্য। হে মুসলমান শুনে নাও, দেখেছি লাশের গায়ে লেখা রয়েছে, কাপনের কাপড় পরানো আছে, সাদা কাপড়ের মধ্যে মুড়ায়া আদরের ছেলে তাকে কাপন দিতে পারে নাই, দাপন দিতে পারে নাই। লিখে দিছে, যদি কোন হৃদয়বান মানুষ পান, আমার আব্বাজানের আমার সন্তানটারে দাফন করার ব্যবস্থা করে দিবেন। আমার সন্তানের ঠিকানা, বাবার ঠিকানা, মায়ের ঠিকানা লিখে দিছে অমুক গ্রাম। আমার বাজানেরা, তাহলে এই হলো আমার আপনার জিন্দেগি। এখনই যদি মৃত্যুবরণ করেন, কেউ আপনারে রাখবে না, সবাই আপনার বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে। আজ না হয় কাল আপনার বিদায় হতে হবে, পশু হতে হবে না, তসু হতে হবে, চলেই যেতে হবে, থাকা যাবে না এই দুনিয়ার মধ্যে। রে মুসলমান, এ মুসলমান শুনে নাও গো, সুতরাং এই পৃথিবীর মাঝে চলে যেতে হবে। আল্লাহ, আমার আল্লাহ এক নম্বর হলো মরণ। ওই ইদ্রিস আলাইহিস সালামের কথা বলতেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। বলো, হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তেমনি আপনার রূহটা কবজ করা হয়েছে। আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে এত আসানে মৃত্যু দিয়েছি, এত আসানে অন্য মানুষ পাবে না। একমাত্র ইমানদারের রূহটা আমি আসানের সঙ্গে বাইর করি। আমার বাজানেরা শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় যারা এই দুনিয়ার মধ্যে জিহ্বা বাইর হয়ে যায়, যাদের এক টঙ্গ পড়ে যায়, কত মানুষের দেখেছি ঠ্যাংগুলো বেঁকা হয়ে গেছে, পাগুলো বেঁকা হয়ে গেছে, হাতগুলো বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না, জিহ্বাটা বাইর হয়ে গেছে, ভিতরে ঢুকানো যায় না, চোখ দুটি বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় না। ইমাম সাহেব হুজুর বারবার চেষ্টা করে চোখ দুটি বন্ধ করে দেওয়ার জন্য, কারণ ওই চোখ দুটি বন্ধ হয় নাই। আমার দাদু ভাইয়েরা, এই কঠিন মৃত্যুটা কত কঠিন হয় আমাদের একবার বেশি করে চিন্তা করার দরকার। একবার গমের ঘরে চিন্তা করো, একবার এই দুনিয়ার জিন্দেগিতে বইয়া চিন্তা করো গো। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকবা না, থাকা সম্ভব নয়। এক নম্বর মরণ, দুই নম্বর হলো কবর। ওই কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে যেখানে মানুষ দাফন করা হয়, এটাকে মনে করি মুসলমান কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মুসলমান শুনে নাও, এই কবরটার হলো আরো কঠিন। ও বাজান, কবরটা হলো আর ভয়াবহ অবস্থা গো। এই দুনিয়ার মিশে দুনিয়ার মধ্যে কদিন থাকবেন, তারপরের বিপদ হলো বাজান হাসরের ময়দান, যেদিন সবকিছু বিদায় হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে রে। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, এই জমিন আসমানের জমিনের মধ্যে যা কিছু ছিল সব তো তুমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিছো, এখন আর কি আছে বলো।
আজরাইল বলবে আমার মালিক গো আমরা চারজন জিন্দা, আমি আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আপনি আছেন জিন্দা মাবুদ গো, পাঁচজন আমরা জিন্দা। বাবারে অনেক আলোচনা শেষ করতে হবে, এই জন্য লম্বা আলোচনা করা যাচ্ছে না রে বাবা। এবার আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল যাও যাও জিবরাইলের রূহটা বাইর করে নিয়ে আসো, তার আর প্রয়োজন নাই। জিবরাইলের কাছে যে সালাম দিবে আজরাইল আসসালামু আলাইকুম ভাই জিবরিল, আপনার জানটা নেওয়ার জন্য আমার আল্লাহ হুকুম দিছে। জিবরিল আমিন কয় একটু সুযোগ দাও আল্লাহর সঙ্গে কথা বলার। আল্লাহর সঙ্গে কথা বলবে জিবরিল আমিন, ডাকতে বলবে মালিক আপনার হুকুমে আমি সাততলা জমিনের মধ্যে কতই না ঘোরাঘুরি করলাম, আপনার এই বাণীগুলো দুনিয়ার পয়গম্বরদের কাছে পৌঁছে দিলাম, আমাকে একটু সুযোগ দেওয়া যায় না, আমাকে একটু সুযোগ দেওয়া যায় না? আল্লাহ বলবে না 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 না, কারণ আমি স্রষ্টা, আমি একাই থাকবো, সৃষ্টি সব শেষ। যেহেতু সৃষ্টির মধ্যে তুমি আর জিবরাইল, সুতরাং সৃষ্টি শেষ করতে হবে আমার আল্লাহর, আমি আল্লাহ, সৃষ্টি সব শেষ হয়ে যাবে। ও মুসলমান শুনে নাও, এই মুসলমান শুনে নাও, এর মুসলমান জিবরাইলের রূহটা বাইর হয়ে যাবে, আমার আল্লাহ বলবে আজরাইল আর কে আছে রে? বলবে আল্লাহ আমি আজরাইল, মিকাইল আর আছে আল্লাহ ইরজিকিরা মাদান ইসরাফিল। আমার আল্লাহ ডাকতে বলবে যাও, আর দরকার নাই, মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসো। মিকাইলের আর প্রয়োজন নাই জমিনের মধ্যে, আর তার প্রয়োজন নাই আসমান জমিনের মধ্যে। মিকাইল একই দাবি করবে আল্লাহ তোমার হুকুমে সারা জীবন সারা জিন্দেগি কাটাইলাম, আমাকে একটু সুযোগ দেয়া যায় কি না? আমার আল্লাহ বলবে না, তুমি সৃষ্টি, আমি স্রষ্টা, সৃষ্টি সব শেষ হয়ে যাবে, আজরাইলে আর কোনো আফিল চলবে না, নিয়ে আসো। চলে আসবে, থাকবে দুজন। হযরত বাজান রে মুসলমান শুনে নাও, আজরাইল আর হলো বাজান রে মিকাইল, ইসরাফিল। ইসরাফিল আল্লাহ বলবে যাও আজরাইল ইসরাফিলের রূহটা বাইর করো, তবে যেন সিংহাটা না পড়ে গো। ওর হাতে যে বাঁশিটা দেওয়া আছে ইসরাফিলের হাতে, ওইটা রেখে দিবা সযত্নে। ও রূহটা বাইর কর। ইসরাফিল একই দাবি করবে আল্লাহ আপনার হুকুম মোতাবেক, ওই যে আমি সৃষ্টি লগ্ন থেকে বসে আছি গো আল্লাহ, আপনার হুকুমের বাইরে আমি চলি নাই, নড়াচড়া দিই নাই গো আল্লাহ, একটু কি সুযোগ হবে না? আমার জন্য কি দয়া হবে না? আমাকে কি মুসলমান না? আল্লাহ কয় স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু তোমাকেও মরতে হবে। মুসলমান আজরাইল নিয়ে চলে আসবে, থাকবে এখন আমার আল্লাহ আজরাইল। আল্লাহ বলবে আজরাইল আর কয়জন আছে? বলবে আমি আর আপনি। আল্লাহ বলবে আজরাইল আর দেরি করো না, তোমার রূহটাও দিয়ে দাও, আর দেরি নয়। বলে নবী গো আমি এমন গরিবের গরিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রী মিলে একখানা পোশাক, স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়, যখন আমি আপনার পিছু সালাত আদায় করতে যাই, আমার বিবি উলঙ্গ হয়ে বসে থাকে গর্তের মধ্যে। আবার আমি সালাত ফিরে আসি, নবী গো নামাজ শেষ করে দৌড়ে আসি বাড়িতে। আমি গর্তের মধ্যে ঢুকে যায়, কাপড়খানা খুলে দিই, আমার বিবি কাপড় পরে নামাজের জন্য দাঁড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল, আর আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, এই জন্য আমি সালামের জবাব নিতে পারি নাই। নবী গো আপনি সেদিন যখন আলোচনা করেছিলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সময় মতো আদায় করে নিতে পারে জামাতের সঙ্গে বা সময় মতো, ওই ব্যক্তির হাত ধরে আপনি জান্নাতে নিবেন। আমার বিবি আমার কাছে দাবি করছে, স্বামী রে আমি দুনিয়ার কিচ্ছু চাই না, ভালো কাপড় চাই না, টাকা চাই না, সম্পদ চাই না, গাড়ি চাই না, আমাকে একটু সুযোগ করে দিবেন, আমি যেন সময় মতো
ওক্তের মতো সালাত আদায় করে নিতে পারি। হুজুর এক কাপড়ে দুজন সালাত আদায় করি, এই জন্য আপনার পাশে সময় দিতে পারি না, আমি দৌড়ে আসি। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে বলে, আনসারী রে আয় আয় আমার বুকের মধ্যে আয়। আনসারী রে আমি কথা দিলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়া আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব। আমি এখন বলি বাবারে, এই সিলেটের জমিন লন্ডনের জমিন, দ্বিতীয় লন্ডন বলা হয়। এই সিলেটের জমিনে যিনি ভিক্ষা করে খায় তারও তো এক টুকরা কাপড় নাই। যিনি রাস্তায় রাস্তায় ভিখারি তারও 2-4টা কাপড় আছে। তারপরে যদি নামাজ ছেড়ে দেয় সে কোনোদিন আল্লাহর প্রিয় বন্ধু ও মুসলমান প্রিয় গোলাম হওয়া সম্ভব নয়। আল্লাহর গোলাম হইতে লাগলে নামাজের দরকার আছে কি না? আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এ মুসলমান, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। আমরা দুনিয়ার প্রেম নয়, গোলামি করব আল্লাহর, প্রেম করব নবীর সনে। এই জীবন হবে সাকসেস, ধন্য হব মরণে, ধন্য হব কবরে, ধন্য হব হাসরের ময়দানে যদি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় থাকে। জোরে বলেন ঠিক কি না? অবস্থা খারাপ আমাদের ভিতরে, কি অবস্থা! নবী নবী কইয়া ফালাফালি করে নবীর সুন্নাত 30 বার, প্রতি সপ্তাহে 3 বার শেখ হই। গিয়ে বলে ঠিক কিনা? যেদিকে তাকায় সেদিকে বিপদ, যেদিকে তাকায় সেদিকে গজব। কোন দিকে যাব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া একটা কথা বারবার আমার মনে পড়ে যায়। ও মুসলমান, পৃথিবীর মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জনের ভিতরে একজন হলো আপনাদের সিলেটের পাহাড়ের দায়িত্ব আছে। সিলেট অঞ্চলে বড় বড় পাহাড় হয়, এই পাহাড়ের দায়িত্বে একজন নবী আছে। নামটা জানা আসেনি? আপনাদের ভিতরে কেউ জানা আছে? একজন নবী যিনি পাহাড়ের দায়িত্ব আছে, ওই পাহাড়গুলোর দেখা শোনার দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা। উনি এখনো মৃত্যুবরণ করে নাই। এই নবীটির নামটা জানা আছেন? ইনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মারহাবা বলেন না? একটু জোরে বলা যাবে না? এই নবী যিনি নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, উনার এখনো মৃত্যু হয় নাই। আর একজন আছে যিনি পানির দায়িত্ব আছে, খিদির আলাইহিস সালাম। আর একজন আছে যিনি হলো মুসলমান, শুনে নেন, যিনি এখনো জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আসবে দুনিয়ার মধ্যে নবীর উম্মত হইয়া, আখির নবীর উম্মত আল্লাহ কবুল করেছে। সেই নবীর নামটা জানা আছে মনে হয় সবার? নামটা একটু জোরে বলেন, সেই নবীর নাম জানা আছে? নামটা কি? মারহাবা। এই তো বাচ্চারা মুখস্থ আছে, মুরব্বীরা কথা বলতেছে না। কথা বলে টাকা দেওয়া লাগবে, ঘুষ দেওয়া লাগবে। নাম কি? ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম। উনি আখির নবীর উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নিয়া জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল।
এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ বাজার ঘাটে নেন নাই, কোন শীতের মধ্যে কম্বলের মধ্যে ঢুকাই নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। সেই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের উদ্দেশ্যে নিয়ত করে যখন ঘর ছাড়লো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। কি গুনাহ? যেটা বলেন কি গুনাহ? সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। ও বান্দা, তুমি তো সগীরা গুনাহ করো নাই, পদে পদে করছো কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আজকে এখানে যারা বসেছি গুনাহ আর বোঝা শুধু মাথায় লয়েছি, এত পরিমাণ গুনাহ করেছি। যেখানে তাকাবেন বেগানা মহিলা, যেখানে তাকাবেন বেগানা পুরুষ, যেখানেই তাকাবেন সেখানেই শুধু মিথ্যাবাদী চগলখুরি, যেখানেই তাকাবেন সুদ আর ঘুষ, যেখানেই তাকাবেন শুধু অন্যায় আর অন্যায়। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। এখন যদি বলি দাদু ভাই কয়জন নামাজ পড়েছেন, হাতে গোনা হয়তো শতকরা হয়তো উঠবে 20 জন বা 40 জন। এই তো হয় যদি অবস্থা, কেমনে আমরা নাজাত পাবো? আল্লাহর দরবারে সারা পাবো? আমার আল্লাহর আদালতে প্রত্যেকেরই ধরা পড়তে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম শুধু কবিরা গুনাহ, কবিরা গুনাহ কত করছো গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগান ধরে যে ব্যক্তি কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমি অপরাধী, আমি পাপী, আমি গুনাহগার, আমার আল্লাহ এই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, তাহলে সুযোগ পাইলাম আজকে জান্নাতের বাগানের নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। জান্নাতের বাগানে বসে খাস তওবা করে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় কাঁদো, তোমার জীবনের কবিরা গুনাহগুলো মাফ। জান্নাতের বাগানে যত বসতে পারবো ততই লাভ, জান্নাতের বাগান ধরে যত কাঁদতে পারবো ততই লাভ। কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না, আসাও সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। এই পৃথিবীর মধ্যে বাবার লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী, একমাত্র ওই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। কখন চলে যায় মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করে সুরূপ শেষ করেছ, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছ, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করো নাই। রাতের শেষ অংশ বেঁচে থাকবা কেউ গ্যারান্টি দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই ঝামেলার জিন্দেগি ছেড়ে দাও।
ও মুসলমান, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যেয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, সবচেয়ে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এর চাইতে 70 গুণ বেশি হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় গো আল্লাহ। পৃথিবীর মধ্যে যদি সহজ মৃত্যুটা এত কঠিন হয় রে, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, দেখলাম মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দিছে, কত মানুষ মরণের সময় প্রস্রাব পায়খানা করে দিছে, কত মানুষের জিহ্বা বাইর হয়ে গেছে। আল্লাহ, এদের কত কষ্ট দিয়া তুমি রুহটা বাইর করেছো আজরাইল দিয়া। ও আমার আল্লাহ, এরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কখন যেন মরণ এসে যায়। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ, আজকের এই মাহফিলের খাতিরে আজকে যারা জান্নাতের বাগানে বসেছেন, প্রত্যেকের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান শোনে নাও, তুমি দুনিয়ার মধ্যে 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া, 100 বছরের জিন্দেগি পাইয়া তুমি অন্যায় পথে পা বাড়াইলা রে মুসলমান। তুমি কত অন্যায় পথে তুমি জীবন কাটাইলা। ফজর পড়লে না, আসর পড়লে না, মাগরিব পড়লে না, অথচ বললাম মুসলমান শুনে নাও, মানুষের মৃত্যু হয় 2টা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ কয়, বান্দার আমি দিন শুরু করেছি নামাজ দিয়া। এখন কে কে নামাজ, ফজরের নামাজটা কে কে পড়ছেন? যদি হাত উঠাইতে বলি হয়তো হাতে গোনা কয়েকজন উঠবে রে মুসলমান। আমার দাদু ভাইয়ের একটু মনটার খেয়াল করবেন বাবারা আমার। আস্তে মুসলমান, গভীর মনোযোগ। মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা গো, আর একটা হলো দিনের বেলা। আপনি সুন্নি বলে দাবি করেন, নবীর প্রেমিক বলে দাবি করেন, আল্লাহর গোলাম বলে দাবি করেন, কেমন করে দাবি করলেন মুসলমান? এখন আল্লাহর গোলাম হিসেবে দাবি করেন মুসলমান। ফজর 2 রাকাত নামাজ যখন তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করছো সর্বপ্রথম রে মুসলমান, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন সুন্নাতও পড়ো নাই, ফরজও পড়ো নাই, তুমি সারা দিন ভরে আল্লাহর নাফরমান বান্দা হয়ে ঘোরাঘুরি করলা। তুমি যদি ইন্তেকাল করো, আমার আল্লাহ রাসূল তোমার জীবন জিম্বাদারে রাখবে না রে মুসলমান। আমার নবী তোমারে চিনবে না, আমার আল্লাহ তোমারে চিনবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, দিনের বেলা তোমার মৃত্যু হয় না, রাতের বেলা হতে পারে গো। রাতের শুরু হলো মাগরিব, রাতের শুরু হলো মাগরিব। 3 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম।
কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। লজ্জা পাননি? কথা কন। এখন আল্লাহর গোলাম কইলে যদি লজ্জা পান, তার মাহফিলে বসার দরকার নাই। আমার আল্লাহর গোলাম হতে হলে এখন গোলামি করা লাগবে। যারা ফজর মাগরিবের নামাজ পড়েন নাই, আল্লাহর গোলাম হতে পারেন নাই, শয়তানের গোলামি করেছেন, কারণ নামাজটা ছেড়ে দিয়েছেন। শয়তান আপনাকে ধোঁকা দিছে, নামাজ থেকে ফিরাইয়া রাখছে, শয়তান জয় লাভ করেছে। আমার আল্লাহ বড় কষ্ট পাইছে বান্দার উপরে। ও মুসলমান শুনে নাও, এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন যারা সুন্নাত আদায় করেন নাই, তারা নবীর প্রেমিক হতে পারেন নাই। মুখে মুখে বলেন ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এই ভালোবাসার কোনো দাম নাই, কাজে পরিণত করতে হবে, কাজে কলমে দেখাইতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? কে কে আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার হাত ধরে জান্নাতে যেতে চাই। আমি আপনাদের কাছে বলতে চাই, কে কে নবীর সাথে জান্নাতে যেতে চান? একটু হাত দুটো তোলেন, জোরে তোলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী বললেন হাতটা নামান। নবী বললেন, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো অক্তীয় মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, তাকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যারা বলেন মারহাবা। নবীর এক সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন নামটা কি? আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী রাসূলকে এত ভালোবাসতো, 1 ওয়াক্ত নামাজ নবীজির পিছ থেকে ছাড়ে নাই। প্রতিনিয়ত নবীর পিছে সালাত আদায় করে আব্দুল্লাহ আনসারী। নবী নামাজের জন্য কত কষ্ট করলো, নামাজের জন্য মেহনত করলো। আজকে নবীর উম্মতিরা যখন নামাজ ছেড়ে দেয়, নবীজিও কষ্ট পায়। ও মুসলমান শুনে নাও, নবীজি যিনি রহমতের নবী, যিনি মাগফিরাতের নবী, যিনি নামাজ নাজাতের নবী, তিনি নামাজের জন্য মেহনত করলো। আপনারা কি করেন মুসলমান শুনে নেন। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী, উনি কি করলেন? বাড়ি গেলেন, ডাকতে বলে বিবি, ডাকতে বলে স্বামী রে, আল্লাহর নবী কি ওয়াজ করছে একটু আমার জানায়া দিয়া যাও। আব্দুল্লাহ আনসারী বলে, বিবি রে, ও আমার সিলেটবাসী বাবারা শোনো, আপনাদের যাদের বিবি আছে আজকে ওয়াজটা বাড়ি নিয়ে বলবেন, একটু বাড়ি নিয়ে যাবেন, ওয়াজটা এখানে রেখে যাবেন না, বাড়িতে নিয়ে যাবেন। আনসারী বলে, নবী বিবি রে, আমার নবীজি বলছে কোন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো অক্তীয় মতো যদি আদায় করতে পারে, আল্লাহর নবী নাকি তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, সঙ্গে নিয়ে যাবে। বিবি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, স্বামী আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, স্বর্ণের বালাখানা চাই না, ভালো খাবার চাই না, ভালো পরবার চাই না রে স্বামী, আপনি আমার স্বামী, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন সময় মতো, আমিও যেন ওক্ত মতো সালাতটা আদায় করতে পারি। আপনি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাত ধরে জান্নাতে যাবেন, আমিও আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সালাত আদায় করেন, সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম ফিরে সাহাবীদের চেহারা মোবারক দেখে, ডান দিকে বাম দিকে সালাম ফিরে রাসূলুল্লাহ সাহাবীদের দিকে নজর করে, কে কে এসেছিল নামাজে। নবী দেখে, একদিন নয়, দুদিন নয়, 3টা দিন সাহাবীর নজরে পড়ে না। সালাম ফিরায় সাহাবী দৌড় মারে বাড়ির দিকে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা নেই, আমি আজ 3টা দিন লক্ষ্য করি আমার আনসারী তো সালাম ফিরা দৌড়ই চলে যায়। আগে তো যখন আমি আলোচনা করতাম, যতক্ষণ পর্যন্ত আমি বাহির না হতাম, আমার আনসারী বাহির হতো না।
আমার আনসারি মসজিদ থেকে বাইর হতো না। আজ কটা দিন দেখি আনসারি দেখি আসতে সবার পিছে আছে, সবার আগে বাইর হয়ে যায়। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, নিশ্চিত কোনো দুনিয়ার প্রেমে ধরে ফেলেছে। আমার নবী বলে, তোমরা কথা বলো, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করো না, আমি নিজেই যাব, আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজেই যাব। আল্লাহর নবী চলে গেলেন বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন। তিনবার সালাম দিলেন আল্লাহর নবীজি। সালামের জবাব আসলেন না, সালামের জবাব আসলেন না। আল্লাহর নবী কি করলেন শুনে নেন, রওনা হয়ে গেলেন। পিছন থেকে আল্লাহর নবী সাহাবী সালাম দা, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আনসারী তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী তুমি সালাম শোনা পর আমি নবীর সালামের জবাব দাও না। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই আমি আপনাকে বলতে পারবো না। যদি দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন আমি বলতে পারতাম কেন সালামের জবাব দিই নাই। কেমন নবী গো, এমনি আর নবীকে রাহমাতুল লিল আলামিন বলা হয় নাই। রহমতের নবী, মাগফিরাতের নবী, কুল কায়নাতের নবী, কত দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন। নবী চলে গেলেন বাড়িতে। বাড়ি যা যখন আনসারী দরজা খুলে দিলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে ভিতরে একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বলে, আনসারীর এত বড় গর্ত কেন তোমার ঘরের দরজায়? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ আল্লাহর নবী, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষি যুব সমাজের কল্যাণের সংস্থার আয়োজিত আজকের খাগড়িয়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক 10ম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন। মহান আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লাবেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে চিল্লাবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুচি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদমুচি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে। দুইটা দেশ, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। এই বাংলার জমিনে অসংখ্য ওলি আল্লাহ আগমন করেছেন। তার মধ্যে 360 জন আউলিয়া এই সিলেটের জমিনে একত্রিত আগমন করেছেন। এরপরে ফুলতলি মাসলাদ রয়েছেন, বদরপুরি রয়েছেন, অসংখ্য আল্লাহর ওলিরা এই পুণ্যভূমি সিলেটের জমিনে শুয়ে আছেন। প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম জানাই, সালাম জানাই। এই জন্যে সালাম জানাবো কারণ আল্লাহ তো নিজেই কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যে আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মিরকাত সূরা মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লা আলা সাবধান, ইন্না নিশ্চয়, ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ আল্লাহ নিজেই বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দাদু ভাইয়েরা, সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মকবুল আলী সাহেব, জনাব মোহাম্মদ রোকন মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ইমতাজ আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্বাস আলী সাহেব, আজকের মাহফিলে আগত সম্মানিত বিশেষ যে সমস্ত উলামা ইকরাম ছিলেন, যাদের মধ্যে জনাব হযরত মাওলানা হাফেজ কারি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব,
আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা হাফেজ আসাদুজ্জামান সাহেব, জনাব হযরত মাওলানা কারি সৈয়দ আহমেদ সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি ছিলেন, বিশেষ বক্তা অতিথি জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাদি সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি MA জিল্লুর রহমান আশিকি সাহেব হবিগঞ্জ। অন্যান্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকির আমদান মুসলমান ভাই বন্ধুগণ, আজকের এই মাহফিলে পড়শি যুব সমাজ কল্যাণ আয়োজিত সকল যুব বৃদ্ধ সকলকে আবারও আমার আন্তরিক অন্তর থেকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এক দেশের গালি এক দেশের বলি। আমি রুহুল আমিন সিদ্দিকীকে আপনারা যতটুকু চেনেন, আমি আসলে অত বড় বক্তা না। আমি জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন মহান আল্লাহ তাআলা দুই চারটে কথা বলার সুযোগ যদি আপনাদের দোয়ার বরকতে করে দেন, ওলি আল্লাহদের নিক দোয়ার বরকতে, আমার মদিনাওয়ালার খাতিরে আল্লাহ যদি দুই চারটে কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো আমার মতো নরাধন দিয়া একটা কথা বলাও সম্ভব না। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে, সকল বলুন আমিন। তা আপনাদের এক দেশের গালি এক দেশের বলি। আমার মাগুরা জেলার ভাষা আপনাদের ভাষা এক না। আপনাদের থেকে ফিরে আমি 550-600 কিলো দূর থেকে আমি এসেছি। সিলেটের আঞ্চলিক ভাষায় যখন আপনারা কথা বলেন, আমার শুধু তাকায় দেখতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে, কিন্তু বলতে পারি না কি ভাষা বলেন। এই ভাষার লগে আমি কথা বলতে পারি না, আমি মিলাইতে পারি না, বুঝতে পারি না, নীরব থাকি অনেক সময়। তো আমার ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা দয়া করে আজকের এই মাহফিলে আনছেন। আমার ভাইয়েরা আজ 2টা বছর ভরে মাহফিল, গত বছর বারবার ফোন দিয়েছি, এই বছর ফোন দিয়েছিল, অনেক আগে প্রোগ্রামটা নিয়েছিল। তো সারাদিন ভরে জার্নি করে আসছি, অত্যন্ত ক্লান্ত। আপনাদের এখানে এসে মোটামুটি গোসলটা সেরেছি, একটু বিশ্রামের সুযোগও পেয়েছি, মোটামুটি শরীরটা একটু আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে ভালো আছে। 2-4টে কথা বলার সুযোগ আল্লাহ যেন দান করে, সকল বলুন আমিন। কিয়ামত পর্যন্ত কোনো নবী আর আইতো না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতো না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিসের দরজা খোলা? জোরে বলেন না, কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। এই নসওয়া তওবা আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, শেষ রাত হয়ে যেতে পারে। এখন তো বাবা মাহফিল নাই। মাহফিল ময়দানে গেলে দেখা যায় শুধু গিবাত আর গিবাত। কি বলেন সুন্নি বক্তা, কি বলেন বাতিলে বক্তা। আমাদের দেশে যে সমস্ত ওলামায়ে কেরাম আমরা আছি, নিজেকেই পণ্ডিত মনে করি এবং শুধু গিবাত আর গিবাত, সমালোচনা। আগেতে আমরা যখন ছোট্ট সময় আলোচনা শুনেছি, ওলামায়ে কেরাম আলোচনা শোনার পর হেদায়েতের মধ্যে আমরা গেছি। আমরা আলহামদুলিল্লাহ, এটা মসজিদের জন্যে আল্লাহ রেখে দেন মসজিদ। তো বিশেষ করে তখন আমরা আলোচনা শোনার পর দেখছি অন্তর কাঁদছে। পিতামাতার খেদমত করেছে, নামাজ যারা অলসতা ছিল নামাজ দায় করেছে, বেপর্দা থাকলে পর্দায় গেছে, ঘুষখোর সুদখোরগুলো ইমানদার হয়েছে। এমন একটা পরিবেশ হয়ে গেল, ওয়াজ বাড়ছে, বক্তা বাড়ছে, আলেম বাড়ছে, মসজিদ বাড়ছে, কিন্তু ইমানটা একেবারেই বাড়ে না। যেটা বলেন ঠিক কিনা? আগেতে একটা আলেম পা দুরস্কার হয়ে যেত, দুরস্কার হয়ে যেত, আর এখন আর আলেমের অভাব নাই। আগেতে এই জন্য দেশি মুরগিগুলো মানুষ পালন করত, আলেমদেরকে শ্রদ্ধা করে খাওয়াইতো ডিম দিয়ে। এখন আলেমদের কদর নষ্ট হয়ে গেছে বলে এখন পোল্ট্রি মুরগি খাওয়ানো শুরু করছে। যেটা বলেন ঠিক কিনা? কারণ এখন আর মহব্বত নাই, থাকবে কেন? আলেমে আলেমে যে গুতাগুতি শুরু করছে, আলেমে আলেমে। আমি নেটের মধ্যে যখন একটু সুযোগ পাই, যখন চোখ দিই, তখন দেখি আহা, এটার না ওয়াজ না। আপনি এত কষ্ট করে লক্ষ টাকা খরচ করে মাহফিল করলেন, আমরা এসে আমাদের ইচ্ছা মতো গোতাগুতি করে চলে যাই, এটার নাম আলোচনা না। যারা জ্ঞানী মানুষ তারা যদি আলোচনা করে, এই আলোচনাগুলো শুনে মানুষ হেদায়েতের মধ্যে আসবে। হেদায়েতের মালিক তো আল্লাহ। জোরে বলেন কে? কোন নবী, রাসূল, গাউস, কুতুব, কোন আলেম ওলামা না। এমনকি রাহমাতুল লিল আলামিন হেদায়েতের দায়িত্ব নেন নাই, তাকেও আল্লাহ দেন নাই। যদি আমার আল্লাহ হেদায়েতের দায়িত্ব নবীকেও দিতেন, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটত। যেহেতু আবু জেহেলের কালেমা জোটে নাই কপালে, ইহা দ্বারা বোঝা যায়
নবীর দাদা আবু তালিবের কপালে কালেমা জুটতো কেন? যেহেতু জুটে নাই, ইয়া দ্বারা প্রমাণ হয় যে নবীকে হেদায়েতের দায়িত্ব দেন নাই, নবীকে হেদায়েতের বাণী শোনানোর দায়িত্ব দিছে। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিককে আল্লাহ। আমি গত সপ্তাহে দেখলাম 1,88,000 বাংলাদেশে পীর। কত লক্ষ? একটু জোরে বলেন না। 1,88,000 পীর বাংলাদেশে। তা আমার নিজের ভিতরে একটা কৌতূহল জাগলো যে ঘটনাটা কি। গবেষণা করলাম। আমার এক বউনায় এবার ওই আপনার করে ভোটার আইডেন্টি কার্ড করে, আপনার ভোটার করে লিস্টে। আমি বললাম, ছোট ভাই দেখো দি যে পীর 1,88,000 পীর, হাকিকতটা কি? বলছে মেজো ভাই, আমি মেজো ভাইদের মধ্যে। তো মেজো ভাই বোঝেন নাই? বলে না, এটা হলো বাংলাদেশ সরকার যে ভোটার আইডেন্টি কার্ড দিছে, এই কার্ডের মধ্যে পেশা দিছে, যত পেশা, কেউ দিছে কৃষক, কেউ দিছে ছাত্র, কেউ দিছে ব্যবসায়ী, আর এখানে ব্যবসায়ীর কাগজের মধ্যে লেখছে পীর ব্যবসায়ী। তাহলে 1,88,000 পীর ব্যবসায়ী বাংলাদেশে রয়েছে। আল্লাহু আকবার বলেন না। কত ব্যবসা? কত? 1,88,000 পীর রয়েছে বাংলাদেশে। কিন্তু কামেল পীরের অভাব, শাহজালালের অভাব, শাহপরানের অভাব, শাহ কামালের অভাব, আপনার শাহ বাইজিতের অভাব। আমার বাবারা, বাংলাদেশে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আলেমদের অভাব। জোরে বলেন ঠিক কিনা? এত পীর থাকতে আমার দেশে চিত্র জগতের নায়ক জায়েদ খান, বাংলাদেশে কত লক্ষ মসজিদ আছে, উনার আওয়াজ দিলেন যে পৃথিবীর বাংলাদেশের সমস্ত, গালি দিয়া বলছে সমস্ত আলেমরা বলৎকার। কিন্তু আপনাদের এই সিলেটের জমিনে যতগুলো আলেম আছে, মসজিদের ইমাম মানেই নেতা, কইছে ইমামরা বলৎকার। আপনারা শুনছেন আওয়াজটা? কথা বলেন না কেন? আমার সাথে কথা বলতে হবে। আমি ওয়াজ কিন্তু করতে আগেই বলছি, বাবা আমি জাননেওয়ালা না, বন্যওয়ালা না। আপনারা ভালোবাসা দিলে দুইটা কথা বলতে পারবো। তা আপনাদের সিলেটের জমিনে যে কটা মসজিদ আছে, এই মসজিদের ইমামগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে আপনি সিলেট শহরের মধ্যে একটা ধ্বনি দিত, আমার বিশ্বাস বাংলাদেশের এই প্রান্ত থেকে কেঁপে উঠতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কেউ যায় না। যিনি থাকে নষ্টের মধ্যে, যিনি থাকে চিত্র জগৎটাকে ভালো না খারাপ, কথা কয় না কেন? অবাক হয়ে যাবেন। আমি তো মাই টিভি আর টিভিতে আলোচনা করি, আমরা জানি ইতিহাসটা, যেহেতু টিভিতে প্রোগ্রাম করি। রমজান মাসে সত্য ইসলাম, তহিদের মুর্শিদ আমার, কলধ্বনি আমি গুনাহগারের অনুষ্ঠান, আপনারা বসে বসে শোনেন বাড়িতে। বাংলাদেশে একাধিক টেলিভিশনে আমি আজান দিয়েছি। সত্য ইসলাম আমরা আলোচনা করি, তহিদের মুর্শিদ আমায় আলোচনা করি মাই টিভিতে সকাল 6টা 20 মিনিটে, দুপুর 12:30টায় আলোচনাগুলো করি, আপনারা বাড়ি বসে বসে শুনুন। তা আমরা জানি যে এই জগৎটা কত খারাপ, কত নোংরা। তো এই নোংরা মনের মানুষ যদি একটা ইমামকে বলতে পারে বলৎকার, আর এই দেশে ইমামরা বসে বসে আঙ্গুল চুটতেছে, কারণ আমাদের ইমাম মানে নেতা, নেতাদের বিরুদ্ধে এত বড় সমালোচনা করা পরও বাংলাদেশের সমস্ত ইমামগুলো বসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। সিলেটের আর একটা শাহজালালের প্রয়োজন, ওই শাহজালালের সৈনিকের প্রয়োজন, শাহপুরানের সৈনিকের প্রয়োজন। গোরগোবিন্দ নাস্তানা উড়িয়ে দিয়ে এই দেশে যেমন কালেমা প্রচার করেছে, কুরবানি প্রচার করেছে, নামাজ প্রচার করেছে, ওই রকম আর একজন শাহজালালের প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা শাহজালালের এলাকার মানুষগুলোর দাবি রেখে বলতেছে, রাগ করেন না। কিন্তু এই যে 1,88,000 পীর জীবিত রয়েছে, কি করতেছে তারা? তারা নীরব আছে, কারণ তাদের তো গায়ে লাগতেছে না, তারা ব্যবসায়ী শুরু করেছে। যদি শাহজালালের মতো হতো, শাহপুরানের মতো হতো, শাহনাথপুরের মতো হতো, ফরিদপুরের মতো হতো, ফুলতলির মতো হতো, তাহলে এরা গর্জে উঠতো। কিন্তু ওরা উঠবে না, কারণ উঠলে তো পীর ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে। যেন বলেন ঠিক কি না? উঠলে পীর ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে। এই জন্য কথাটা বললাম যে 1,88,000 পীর, 88,000 পীর বাংলাদেশে এখনো ব্যবসায়ী পেরা আছে। ব্যবসা বন্ধ হওয়ার ভয়ে কথা বলতে। এই যে শরীফ থেকে শরীফা, কথা বোঝেন নাই? শরীফ থেকে এরা কোথায় ঘুমাচ্ছে? কেন কেন ঘুমায়? যেখানে 95% মুসলমান বাংলাদেশে, শতকরা 95 জন মুসলমান, সে দেশের মুসলমান ঘুমায় আছে। এটা ইমান দুর্বল। যেটা বলেন ঠিক কিনা?
ছুটে আইসা জালালের নির্ভীক সৈনিকেরা কতল কর সালাসিরুই মোরদা গন্ডাখানা। শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আইসা জালালের সৈনিক আছো যারা, ছুটে আইসা পরাণের সৈনিক আছো যারা, জোরে বলেন ঠিক কিনা। গজরে উঠতে হবে, গজরে উঠতে হবে তাকবীর। আমাদের অস্ত্র লাগবে না, বোমা লাগবে না, তরবারি লাগবে না, লাগবে ইমানই বল। ইমানই বল। এই দুনিয়ায় বাঁচবো না চিরদিন। যতই আপনি ঘরের মধ্যে পালান, যতই আপনি ঘরের মধ্যে থাকেন, সিন্ধুকের মধ্যে পুড়ে রাখলেও বাঁচা সম্ভব নয়, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আপনি সৃষ্টি, আপনাকে মরতেই হবে। জোরে বলেন ঠিক কিনা। স্রষ্টার কথা বলেন, স্রষ্টার কার মৃত্যু নাই? স্রষ্টা যিনি আল্লাহ, সৃষ্টির মৃত্যু আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত লক্ষ লক্ষ আসলো আর কত লক্ষ লক্ষ গেল। প্রতিনিয়ত হাজার হাজার আসতেছে আর হাজার হাজার যাচ্ছে। আমি আপনি চলে যেতে হবে, হয় আজ না হয় কাল। জোরে বলেন ঠিক কিনা। আজ না হয় কাল, যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এদেশে তো পর্দার কথা বলবোই না। বাংলাদেশে পর্দার কথা বললে হয়তো সকালবেলা শুনবেন রুহুল আমিন সিদ্দিকের হাতে কড়া পড়ছে। কি পড়ছে? ভেরি পড়ছে। হাতে হ্যান্ডকাপ, পায়ে ভেরি। আহা, যে অবস্থায় জিনা ব্যভিচার চলতেছে, যেভাবে অন্যায় জুলুম চলতেছে, দুঃখজনক। বলতে পারি না, নিজেকে নিজে ঠেকায় রাখতে পারি না। মাঝে মাঝে নিজেকে চিন্তা করি অপরাধী মনে হয়, প্রচণ্ড অপরাধী মনে হয়। বলতে পারি না, সহ্য করতে পারি না, তখন কষ্ট হয় মনে। বেগানা মহিলা যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে আমরা ঢাকা থেকে আসতে পথে যে করা আমরা এই পাশটা ঢুকেছি শ্রীমঙ্গল হয়ে, একটু দেখার জন্য যে আমরা দেখে আসি। শ্রীমঙ্গল মৌলভীবাজার দিয়ে অনেক সুন্দর পাহাড়ি এলাকা। আমার সফরসঙ্গী বলতেছে, ভাই যান একটু এমনিতে যে একটু পাহাড় দেখি। যে পরিমাণ নরনারী দেখলাম চার বাগানে, আমি নিজের আশ্চর্য হয়ে গেছি যে আল্লাহ, এদের কি বাবা মা নাই? এদের কি ভাই নাই? আরে তুমি পরের সর্বনাশ করতেছো, তোমার মেয়ের সর্বনাশ আরেকজন করবে। তুমি মনে করো না তুমি জিতে যাচ্ছ না। তুমি তোমার গর্বে থেকে যেদিন, তোমার ঔরস থেকে যেদিন তোমার মেয়ে হবে, তোমার ছেলে হবে, ওই রকম চার প্যান্ডেলে রিসোর্টে যে আড্ডা মারবে, তখন বুঝবে জ্বালানা। তুমি যেটা করতেছো এর প্রতিফল তোমাকে পেতেই হবে। যেটা বলেন ঠিক কিনা। কে বলবে? বলতে যাবেন অপরাধ। ওদেরকে আপনি কোনো ইমাম সাহেব যদি বলতে যায়, তাকে বেইজ্জতি করা হবে। অথচ ইমামদের বিরুদ্ধে কথা বলতেছো তোমরা, নেতাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলতেছো। প্রতিনিয়ত লক্ষ লক্ষ জিনা ব্যভিচার চলতেছে। বলার মতো কেউ নাই, ঠেকানোর মতো কেউ নাই। এভাবে চললে তো আল্লাহ আমার দেশটাকে যে কোনো মতে শেষ করে দিতে পারে। কারণ আমার দেশটা এখনো আল্লাহ দয়া করছে। কারণ এখনো দয়া করার কারণ হলো অসংখ্য আল্লাহর ওলিরা এখনো বাংলার জমিনে শুয়ে আছে। রাসূল বলছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কারণ আল্লাহর মাহবুব বান্দার খাতিরে সিলেটে যত পাপ হয়, এগুলো হয়তো শাহজালাল, শাহ সফর সঙ্গীদের খাতিরে আল্লাহ হয়তো আমাদের দয়া করতেছে। কিন্তু গজব আমাদেরকে একদিন না একদিন পেতেই হবে। কারণ আল্লাহর ওলিরাও গুসা হয়ে যাচ্ছে আমাদের উপর থেকে। জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বত দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি, মরণ নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা
আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চেয়ে। দাদু ভাই, কার জন্য এত কিছু করতেছে? দুনিয়ার জিন্দেগি, কত মানুষকে ফাঁকি দিতেছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, জিনা ব্যভিচার অন্যায় করতেছেন, কিচ্ছু আপনার নয়। আমার সাথে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন, তোমার তো যাইতে হবে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। কেউ বাঁচা সম্ভব না। এক নাম্বার মানুষের মরণ, বিপদ হলো এক নাম্বার মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। দুনিয়ার জিন্দেগি ঝামেলা। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য মুসলমান অন্যায় পথে পা বাড়াও। এই দুনিয়ার সম্পদের পাহাড় গল্লা, এই দুনিয়ার মধ্যে বাড়ি করলা, গাড়ি করলা। শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগাও, শুনে নাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। সম্পদ কিসে খাবে? সম্পদ খাবে লোকে, তোমার সম্পত্তি খাবে লোকে। বাড়ি ঘর কত তুমি অন্যায় পথে সুদ খায়া, ঘুষ খায়া বাড়ি করছো, জমি জমা করছো, এগুলো তোমার ছেলে খাবে, মেয়ে খাবে, প্রতিবেশী খাবে। তোমার দেহটা খাবে পোকে। তোমার দেহটা কিসে খাবে? জোরে বলেন, পোকে। আহা, দেহটা পড়ে থাকবে মাটিতে, পোকে খেয়ে ফেলবে। সুতরাং আপনাকে আমাকে বোঝা উচিত যে কিসের জন্য সুদ খাবো, কিসের জন্য ঘুষ খাবো। পৃথিবীর আপনার কোন ছেলে আপনার পাপের ভাগ নিবে না, বিবি আপনার পাপের ভাগ নিবে না। লন্ডন থাকেন, আমেরিকা থাকেন, অমুসলমান শুনে নাও, কত কষ্ট করে উপার্জন করো, দুনিয়ার সম্পদ উপার্জন করো, ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করে, বিবিরা ফুর্তি করে। তুমি অন্যায় পথে নামাজ না পড়লা, নামাজ পড়লা না, সঠিক পথ অবলম্বন করলা না, তুমি অন্যায় পথে পা বাড়াইয়া সম্পদের পাড় গড়লা। এই দুনিয়ার সম্পদ সবাই ঠিকই নিবে, কিন্তু পাপের ভাগটা নিবে না। একটা পাপ তোমার ছেলে নিবে না, একটা পাপ তোমার মেয়ে নিবে না, একটা পাপ তোমার বিবি নিবে না, একটা পাপ তোমার ভাই নিবে না। দুনিয়ার পাপের রাজ্যের খাতিরে তুমি পাপের বোঝা যখন মাথায় নিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া, আমার আল্লাহ কয় তোদের জন্য প্রস্তুতি, বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখা আছে আমার আল্লাহ। দাতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কয়টা? জোরে বলেন, কয়টা প্রস্তুতি করে রাখছে? কেটা কেটা যাবেন একটু হাত তোলেন। এ সিলেট ভাইরা, সিলেটির ভাইরা, কে কে যাবেন জাহান্নামে? যাবেন কে? বেঈমান, মুনাফিক, বেনামাজি, সগলখোরদের জন্য প্রস্তুতি করে রাখছে কয়টা জাহান্নাম? কথা বলেন না, কয়টা? আল্লাহ একটা জায়গা রাখছে, একটা জায়গা রাখছে।